আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আসলে খুব কমন একটা প্রবলেম নিয়ে জিপ ফাইল বা আর ফাইল কীভাবে খুলবেন। আসলে ইউটিউবে এই ধরনের ভিডিও হাজার হাজার পাবেন আপনারা খুঁজে। এই ভিডিওটা করছি আমি শুধুমাত্র আমার গ্রুপের মেম্বারদের জন্য। যদিও আমার গ্রুপে একটা ভিডিও করা আছে, সেটা শুধুমাত্র মোবাইল থেকে কীভাবে আপনারা জিপ ফাইলটা খুলবেন অর্থাৎ জিপ ফাইলটা আনজিপ করবেন সেটা দেখানো হয়েছে। এবং আজকের ভিডিওতে আমি দেখাবো মোবাইল এবং পিসিতে অর্থাৎ মোবাইল, পিসি বা ল্যাপটপ যে কোনো জায়গায় কীভাবে আপনারা জিপ ফাইল বা আর ফাইল খুলবেন। আসলে যখন ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করা হয়, সেখানে যদি মাল্টিপল ফাইল থাকে অর্থাৎ অনেকগুলো ফাইল যদি এক জায়গায় থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় সেটাকে জিপ ফাইল আকারে করে দিয়েই সেটাকে আপলোড করা হয় ইন্টারনেটে। এবং সেটা যখন ডাউনলোড করা হয়, অনেকে আসলে এই বিড়ম্বনায় পড়েন কীভাবে জিপ ফাইলটা খুলবেন। এবং আমার গ্রুপে প্রতিদিন অজস্র কোশ্চেন আসে যখন তারা সাধারণত ওয়েব সিরিজ ডাউনলোড করে। ওয়েব সিরিজগুলো যেহেতু মাল্টিপল ফাইল, অনেকগুলো এপিসোড থাকে, সেহেতু এই ওয়েব সিরিজগুলো দেখা যায় জিপ ফাইলে আসে এবং তারা খুলতে গিয়ে সমস্যায় পড়েন। তো সেই সমস্যার সমাধানের জন্য আমার গ্রুপে একটা ভিডিও করা আছে অলরেডি, মোবাইল থেকে কীভাবে খুলবেন। কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো মোবাইল এবং পিসিতে কীভাবে খুলবেন। কারণ ইউটিউবে বা অন্য কোথাও আমি সাধারণত দেখিনি যে একই ভিডিওতে দুইটা ডিভাইসের সমস্যার সমাধানই একবারে দেখানো হয়েছে। তো সেই জন্য ভিডিওটা করা। তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার চ্যানেলে এবং আমার গ্রুপে কিন্তু একটা গিভঅ্যাওয়ে চলছে, ছোট একটা গিভঅ্যাওয়ে। সেটার ভিডিও দেখার জন্য কীভাবে সেই গিভঅ্যাওয়েতে আপনারা নাম দিবেন সেটা দেখার জন্য আপনারা অবশ্যই আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নেবেন। গ্রুপে 7,500 প্লাস মেম্বার আছে এখন। যেহেতু আমি জানি যে মোবাইলের ইউজারই বেশি বাংলাদেশে, সেহেতু আমি মোবাইল থেকেই দেখাবো প্রথমে যে কীভাবে আপনারা জিপ ফাইলটা খুলবেন। তো চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। মোবাইল থেকে আপনারা যদি জিপ ফাইল আনজিপ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা সফটওয়্যার লাগবে, একটা অ্যাপ লাগবে। সেটা হচ্ছে জেড আর্কাইভার। এই যে অ্যাপটি আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যে আপনারা লিখে সার্চ করবেন জেড আর্কাইভার। এই জেড আর্কাইভার লিখে সার্চ দিলে এই অ্যাপটি প্রথমে চলে আসবে। এই যে সবুজ কালারের যে অ্যাপটি, এই অ্যাপটি আমার ডাউনলোড ইনস্টল করা আছে অলরেডি, সেজন্য আমার এখানে ডাউনলোড অপশন দেখাচ্ছে না। আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো এরপর আপনারা কী করবেন, এরপরে আপনাদের যখন ডাউনলোড হয়ে যাবে, আপনাদের যদি মোবাইলে কোনো ফাইল থাকে যেটা জিপ ফাইল, তাহলে আপনারা জেড আর্কাইভার থেকে ঢুকলে সরাসরি সেখানে কিন্তু দেখতে পারবেন। এই জেড আর্কাইভার ভিতরে ঢোকার পরে যেখানে আপনারা ডাউনলোড করছেন সেখানে যান। তারপরে মানদার এই যে আমার এখানে ওয়েব সিরিজটা আছে, যেটা জিপ ফাইল, আপনার এখানে থাকতে পারে জিপ ফাইল থাকতে পারে, আর এয়ার ফাইল থাকতে পারে। তো আপনারা জিপ ফাইলের উপরে একটা টাচ করবেন, জাস্ট একটা টাচ করলে এখানে দেখেন এক্সট্রাক্ট হেয়ারের অপশনটা আসছে। আপনি যদি এবার চেপে ধরে রাখেন, তাহলে এখানে অন্য অপশন আসবে, কম্প্রেস করা অপশন আসবে। অর্থাৎ আপনার যদি আনজিপ করা ফাইল থাকে সেটাকে আপনি জিপ ফাইলে কনভার্ট করতে পারবেন। অর্থাৎ কিন্তু আপনি যদি জাস্ট একটা টাচ করেন, একটা ক্লিক করলে এখানে অপশন আসবে ভিউ এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট টু বিভিন্ন নামে। অথবা আপনি এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে এটা কিন্তু এক্সট্রাকশন শুরু করে দিয়েছে। আপনার ফাইলের সাইজের উপর ডিপেন্ড করবে কতক্ষণ আপনার টাইম লাগবে। যেহেতু একটা ওয়েব সিরিজ, যেহেতু দেখতে পাচ্ছি আমরা যে এই 23%, 24% হয়ে গেছে। আমি হয়ে গেলে আপনাদেরকে দেখাবো, চলুন আমরা দেখে নিই। আরও বিভিন্ন উপায়ে আসলে জিপ ফাইল এক্সট্রাক্ট করা যায় মোবাইলে, কিন্তু সেই উপায়গুলো আসলে সেরকম লেজিট না, অর্থাৎ সেরকমভাবে সব সাইজের ফাইলে কাজ করে না। আমি গুগল দিয়েও করতাম, গুগল ফোল্ডারে একটা অপশন আছে সেখান দিয়েও করতাম, কিন্তু সেটা দিয়ে আসলে সব ফাইলে এক্সট্রাক্ট করা যায় না। সেজন্য পরে যে অনেক খোঁজাখুঁজি করে দেখলাম জেড আর্কাইভার এই অ্যাপটি আসলে বেশ কার্যকর। এই দেখেন আমার এখানে কিন্তু এই যে জিপ ফাইলটা ছিল সেটা কিন্তু আনজিপ হয়ে এই যে এইখানে চলে আসছে, একটা সেম নামে একটা ফাইল আলাদা খুলে গেছে। এই ফাইলের ভিতরে কিন্তু আপনারা এখন কিন্তু আপনারা এই সিরিজটা এনজয় করতে পারবেন। অর্থাৎ এইটা কিন্তু এখন আপনারা প্লে করে দেখতে পারবেন। আমি এমএক্স প্লে দিয়ে চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এটা কিন্তু প্লে হয়ে গেছে। যা কপিরাইট ইস্যু আসতে পারে, আমি বের হয়ে যাচ্ছি। আগে কিন্তু আপনারা ঢুকতে পারতেন না এর ভিতরে। তো এটা হচ্ছে মোবাইল থেকে এক্সট্রাক্ট করা সহজ উপায়, এতে কোনো ইন্টারনেটের খরচ হয় না। আপনারা অনেকে আসলে প্রশ্ন করেন যে ভাই এতে কি ইন্টারনেট লাগবে কিনা। আসলে এতে কোনো ইন্টারনেট লাগবে না, জাস্ট একটু সময় লাগবে, আপনার ফাইলের সাইজের উপর ডিপেন্ড করবে। আশা করি বুঝতে পারছেন, খুবই সহজ সিম্পল একটা বিষয়। না বুঝতে পারলে আমাকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে নক করবেন, আমি আবার ভালো করে বুঝিয়ে দেবো। এবার চলেন দ্বিতীয় স্টেপে চলে যাই আমরা পিসি থেকে বা ল্যাপটপ থেকে কীভাবে আপনারা জিপ ফাইলটা খুলবেন সেটা দেখার জন্য আমরা চলে যাই পিসির স্ক্রিনে। তো চলে আসলাম আমাদের ডেস্কটপের স্ক্রিনে। আমি ল্যাপটপে বা ডেস্কটপে কীভাবে জিপ ফাইল আনজিপ করছে সেটা দেখাচ্ছি এখন। আপনাদের এর জন্য একটা সফটওয়্যার দরকার হবে, যেটা নাম হচ্ছে উইনরার। আমি সফটওয়্যারটা দেখা দিচ্ছি আপনাদেরকে। এই যে উইনরার সফটওয়্যারটি, এই সফটওয়্যারটি আপনাদেরকে ইনস্টল করতে হবে। আপনারা এই সফটওয়্যারটি কোথায় পাবেন, কীভাবে পাবেন সেটা আসলে খুবই সহজ। উইনরার সফটওয়্যারটি খুব পপুলার একটা সফটওয়্যার, গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এছাড়া বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে সফটওয়্যার ডাউনলোড করা যায়। আমি চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে আপনারা একটু দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সে আমি একটা ড্রাইভ ফাইল দেওয়ার চেষ্টা করবো। আমার যে সফটওয়্যারটি আছে সেটাকে আসলে গুগল ড্রাইভে দিয়ে সেটা একটা লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো। সেটা আপনারা ডিসক্রিপশন বক্সে একটু খুঁজে দেখবেন। আর এছাড়া যদি না পান, তাহলে আপনারা আমাকে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই নক দিবেন, তাহলে আমি আপনাদেরকে সেখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এটা আসলে একটা পেইড সফটওয়্যার। এই সফটওয়্যারটি আপনারা বাংলাদেশে আমরা সাধারণত পেইড সফটওয়্যার ইউজ করি, ক্র্যাকড ভার্সন। আপনারা ক্র্যাকড ভার্সনটা ডাউনলোড করে নেবেন। এটা আসলে খুব ছোট্ট একটা সফটওয়্যার, ইনস্টল করা খুবই সহজ। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা জিপ ফাইল তৈরি করে রেখেছিলাম। এখানে আমার কোনো জিপ ফাইল ল্যাপটপে ছিল না, তো কিছু ছবি দিয়ে আমি একটা জিপ ফাইল তৈরি করে রাখছি। সেটা আপনাদের দেখাচ্ছি কীভাবে জিপ ফাইল আনজিপ করবেন। এই জিপ ফাইলের উপরে রাইট বাটনে যখন ক্লিক করবেন, তো ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন একই রকম মোবাইলে যেরকম দেখেছেন জেড আর্কাইভার দিয়ে অপশন আসে এক্সট্রাক্ট হেয়ার, এখানেও কিন্তু এক্সট্রাক্ট হেয়ারের অপশনটা আসছে, এক্সট্রাক্ট ফাইলস, এক্সট্রাক্ট হেয়ার। আপনারা এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে আরেকটি ফোল্ডার তৈরি হবে। যেমন আমি ক্লিক করলাম,
এই যে ক্লিক করলে কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে, দেখেন সবগুলো ফাইল চলে আসছে। আমি যেটা আমার ভিতরে যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো কিন্তু এখানে চলে আসছে। এই যে জিপ ফাইলটা ছিল, এই জিপ ফাইলটা ভেঙে এইগুলো চলে আসছে। জিপ ফাইলের ভিতরেও এই সেম ফাইলগুলোই ছিল। আসলে এটা ডিপেন্ড করে আপনার ফোল্ডারের সাইজটা কত বড়, ততটুকু সময় নেবে। আপনারা যেমন মোবাইলে দেখেছেন যে মিনিটখানেক সময় নিয়েছিল একটা ওয়েব সিরিজ ডাউনলোড এক্সট্রাক্ট করার জন্য, তো এখানেও আপনার মোবাইলের আপনার ফোল্ডারের সাইজের উপরে ডিপেন্ড করবে আসলে কতটুকু সময় নেবে। এটা খুব ইজি একটা বিষয়, আশা করি বুঝতে পারছেন। জিপ ফাইল এক্সট্রাক্ট করার জন্য আপনাদের পিসিতে WinRAR সফটওয়্যারটি ইউজ করতে হবে। এই সফটওয়্যারটি আপনারা যদি ডাউনলোড করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রাম গ্রুপে নক দিবেন, আর ডিসক্রিপশন বক্সে আমি চেষ্টা করবো একটা গুগল ড্রাইভ ফাইলের একটা লিঙ্ক দিয়ে দেওয়ার। তো আশা করি বুঝতে পারছেন, আমি আসলে সহজ করে দেখানোর চেষ্টা করছি, যদিও ইউটিউবে এই ধরনের ভিডিও বহুত আছে। তারপর আপনারা যারা আমার গ্রুপের মেম্বার তারা সাধারণত ইউটিউবে খুঁজে পান না বা খোঁজার চেষ্টাও করে না, আমার কাছে সরাসরি চান যে কীভাবে আমরা এটা সমাধান করবো। তো সেই জন্য আমি ভিডিওটা করলাম, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর মুভি কীভাবে ডাউনলোড করতে হয় সেটা তো অবশ্যই আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন আগে থেকে তাহলে অবশ্যই জানেন। আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, সেখান থেকে আপনারা সহজে যে কোনো ধরনের মুভি সিরিজ ডাউনলোড করে দেখতে পারবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।